প্রিয় শিক্ষার্থীরা, হোসাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের এমন 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরে এসেছে এবং তোমাদেরও আসার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটি না দেখলে তুমি খুব ভুল করবা। এগুলো এমসিকিউ তোমাদের বোর্ডে আসার সম্ভাবনা রয়েছে। দেখো, আমরা শুরু করি। দেখো, 1 নাম্বার দেওয়া আছে 255 দশমিকের হেক্সাডেসিমেল মান কত? এটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। আমরা জানি দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাই না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদেরকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। যেহেতু এখানে 255 আমাদের এখানে পূর্ণ সংখ্যা, তাই আমরা এটা কি করব, ভাগ করব বেস দ্বারা। যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব, তাই আমরা হেক্সাডেসিমেলের বেস জানি, সংখ্যা জানি হচ্ছে 16। আমরা 16 দ্বারা ভাগ করব 255 কে। নিচে দেখো, 255 কে আমরা 16 দ্বারা ভাগ করব। নিচে তাকাও সবাই, 255 কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা পাই হচ্ছে, দেখো, আমরা 15 বার যাই। 15 বার গেলে আমরা পাই হচ্ছে 15 বার যাই 15 বার গেলে আমরা পাই হচ্ছে 140। 140 পাই এবং ভাগশেষ থাকে কত? দেখো, 15 থাকে ভাগশেষ। ভাগশেষটা আমরা ডান পাশে এভাবে পার করে দেব। এখানে 15 লিখবো। 15 বদলে আমরা হেক্সাডেসিমেল লিখি হচ্ছে এফ। 15 বদলে আমরা লিখি এফ। আমরা এখানে লিখবো এফ। তারপরে দেখো, আবার 16 দ্বারা ভাগ দেবো। যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিতেই থাকবো। তারপরে দেখো, 16 যেহেতু বড়, 15 ছোট, তাই এখানে আর যাবে না। তাই এখানে 16 শূন্যকে শূন্য দিব আর 15টা ওই পাশে পার করে দেবো। 15টা ওই পাশে যদি পার করে দিই, তাহলে আমাদের হেক্সাডেসিমেলে 15 লেখা যায় না। হেক্সাডেসিমেলে 9 এর পর থেকে 10, 11, 12 এগুলোর ক্ষেত্রে 10 এর ক্ষেত্রে এ, 11 এর ক্ষেত্রে বি, 12 এর ক্ষেত্রে সি, 13 এর ক্ষেত্রে ডি, 14 এর ক্ষেত্রে ই এবং 15 এর ক্ষেত্রে এফ লিখতে হয়। তো এগুলো এখানে লিখবো হচ্ছে এফ। এখন আমরা জানি এই নিচকের থেকে উপরের দিকে এগুলো ভাগশেষ হচ্ছে উত্তর। তাহলে নিচ থেকে উপরে আমরা সাজিয়ে লিখি। দেখো, নিচে আছে এফ, তারপরে আছে হচ্ছে এফ। দেখো তো, ডবল এফ কোথায় আছে উত্তরে? তাহলে এ নাম্বারটা আছে হচ্ছে ডবল এফ। তাহলে 1 নাম্বারের উত্তর হচ্ছে এ ডবল এফ। এ নাম্বার হচ্ছে উত্তর। তারপরেরটা দেখো, তারপরে দেওয়া আছে 100 দশমিক এর হেক্সাডেসিমেল মান কত? রাজশাহী বোর্ড 2018 সালে এসেছে। আমরা 100 কে আবার 16 দ্বারা ভাগ করবে, কারণ হেক্সাডেসিমেলে নিয়ে যাবো। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তাহলে আমরা 100 কে আমরা 16 দ্বারা ভাগ করব। দেখো, আমরা পাই হচ্ছে 6 বার দিই। 6 বার দিলে আমরা পাই হচ্ছে 6 ষোলং 96। 6 ষোলং 96। 6 ষোলং 96 পাই আমরা। এখানে 6 বার দেই, 96 আর 100 মিল করতে কত থাকে? দেখো তো, 97, 98, 99, 100। তাহলে 4 ভাগশেষ থাকে। এখানে ভাগশেষটা এই পাশে ডান পাশে পার করে দেব। 4 আমরা লিখলাম। তারপরে আবার আমরা ভাগ করব। যতক্ষণ পর্যন্ত নিচে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। আমরা যদি আবার 16 দ্বারা ভাগ করি, যেহেতু এখানে 6 ছোট আর 16 বড়, তাই এখানে আর যাচ্ছে না। এখানে 16 শূন্যকে শূন্য দিব আর এই 6টা ওই পাশে পার করে দেব। 6টা পাশে পার করে দিলাম। এখন উত্তর হলো, দেখো, এই ডান পাশের এই ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে, এগুলো হচ্ছে উত্তর। তাহলে উত্তর আগে নিচে লিখি 6, তারপর হচ্ছে 4। আমরা 6 এবং 4 উত্তর পেয়ে গেলাম। দেখো তো, 2 নম্বরে উত্তর কোনটা আছে? এই এ নাম্বার আছে হচ্ছে 6 এবং 4। তাহলে এ নাম্বার হচ্ছে উত্তর। তারপরেরটা দেখো, 3 নাম্বারটা দেখো, 45 দশমিকের হেক্সাডেসিমেল মান কত? আমাদের 45কে আবার হেক্সাডেসিমেলে থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে দশমিক থেকে। দেখো, আমরা 45কে আমরা ভাগ দেবো আবার 16 দ্বারা, কারণ আমরা হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16। আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাবো, সেজন্য 16 দ্বারা ভাগ দেব। এখন আমরা জানি হচ্ছে, দেখো, 3 ষোলং 48 বেশি হয়ে যায়, তা আমাদের 16 দুগুণ 32 নেব। 16 দুগুণ 32 নিব। 32 আর ভাগশেষ থাকে কত? দেখো, এভাবে গুনবা, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। আমাদের ভাগশেষ থাকে 13। ভাগশেষ আমরা এই পাশে পার করে দেবো। হেক্সাডেসিমেলে 13 লেখা যায় না। এ বি সি ডি এরপর দেখো, আমরা এখানে ডান পাশে লিখে দিই। দেখো, হেক্সাডেস 1 2 3 4, এভাবে 9 এর পর থেকে 10 ইকুয়াল টু, এ ইকুয়াল টু লিখতে পারি 10, বি ইকুয়াল টু হচ্ছে 11, সি ইকুয়াল টু হচ্ছে 12, ডি ইকুয়াল টু হচ্ছে 13, ই ইকুয়াল টু হচ্ছে 14, এফ ইকুয়াল টু হচ্ছে 15। হেক্সাডেসিমেলে 9 এর পরে আমরা 10 যখনই লিখবো তখনই এ লিখবো, 11 যখনই লিখবো তখন বি লিখবো।
দেখো এখানে লিখতে হবে কত 45 16 এখানে 32 হয়েছে, 32-এর সাথে যোগ দাও, দেখো 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 আমরা 13 পাই। 13 এখানে কি আছে ডি, তাই আমরা এখানে লিখবো হচ্ছে ডি, ভাগশেষটা পেলাম হচ্ছে ডি। তারপর আবার আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত নিচে শূন্য না আসবে। আমরা 16 দ্বারা আবার যদি ভাগ করি, যেহেতু এখানে 2 ছোট 16 বড়, তাই এখানে 16 শূন্যকে শূন্য দিব, এই দুইটা ওই পাশে পার করে দেবো। যখনই ছোট সংখ্যা আসবে তখন আমরা শূন্য দিব আর ওই পাশেরটা পার করে দেবো এই পাশে। তাহলে এখানে 2 আমরা পেলাম। এগুলো ভাগশেষগুলো এবার নিচ থেকে এগুলো হচ্ছে উত্তর। তাই দেখো সাজিয়ে লিখি, প্রথমে আছে হচ্ছে 2 হচ্ছে ডি। তাহলে দেখো তো 3 নাম্বারের উত্তর কোথায় আছে, এ নাম্বার আছে উত্তর 2 ডি। তারপরে দেখো 4 নাম্বারটা দেখো 75 এর হেক্সাডেসিমেল মান কত। যশোর বোর্ড 2017 সালে এসেছে এটা। দেখো আমরা 75-কে আবার 16 দ্বারা ভাগ দেব, যেহেতু আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব। 75-কে আমরা 16 দ্বারা ভাগ দেই, দেখো কয়বার যায়, দেখো আমরা 4 বার দেই, 4 বার দিলে হয় হচ্ছে 64, 4 ষোলং 64। আর ভাগশেষ থাকে কত, দেখো 65 66 67 68 69 70 71 72 73 74 75। ভাগশেষ পাই হচ্ছে 11। 11 এই পাশে আমরা টান দিয়ে লিখবো, কিন্তু হেক্সাডেসিমেলে 11 লিখতে গেলে আমাদের কি লেখা লাগবে, বি লিখতে হবে, তাই আমরা এখানে লিখবো বি। তারপর আবার আমরা ভাগ করব, যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। আবার আমরা 16 দ্বারা ভাগ করি, দেখো যেহেতু এখানে 4 ছোট 16 বড়, তাই এখানে 16 শূন্যকে শূন্য দিব আর এই 4টা ওই পাশে পার করে দিব। আমরা 4টা ওই পাশে পার করে দিলাম। এখন যেহেতু এখানে শূন্য এসেছে, এই ডান পাশে এগুলো নিচ থেকে উপরের দিকে এগুলো হচ্ছে উত্তর। আমরা সাজিয়ে লিখি, দেখো প্রথমে আছে হচ্ছে 4, তারপর হচ্ছে বি, এটা হচ্ছে উত্তর। তাহলে দেখো 4বি কোথায় আছে, দেখো 4 নম্বরে 4বি আছে হচ্ছে এ নাম্বার, সবটা শুধু এই অ্যান্সার হচ্ছে, দেখো তাহলে এই হচ্ছে উত্তর। তারপর এটা দেখো 5 নাম্বারটা দেখো 200 ডেসিমেল হেক্সাডেসিমেল মান কত। 200 ডেসিমেলের হেক্সাডেসিমেল মান কত। হেক্সাডেসিমেলের রূপান্তরের সূত্র কি, দশমিক থেকে নিয়ে যেতে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের ভাগ করতে হবে। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, আমরা 200-কে 16 দ্বারা ভাগ করব। দেখো আমরা যদি 16 দ্বারা ভাগ করি, দেখো কতবার যায়, দেখো আমরা যদি 12 বার দেই তাহলে পাই হচ্ছে 192, 12 16 192। তাহলে আমরা 12 বার দিলাম 192 পেলাম। আর ভাগশেষ থাকে কত, দেখো তো 93 94 95 96 97 98 99 100। ভাগশেষ থাকে হচ্ছে 8, হেক্সাডেসিমেল 8 হচ্ছে 8ই লিখতে হয়, আমরা এখানে 8 লিখবো। তারপরে আবার আমরা ভাগ করবো যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে। আবার আমরা ভাগ করলাম, যেহেতু এখানে 12 ছোট 16 বড়, তাই আমরা এখানে 16 শূন্যকে শূন্য দিব, 12টা ওই পাশে পার করে দিব। 12 যদি আমরা হেক্সাডেসিমেল লিখি তাহলে 12 পরিবর্তে কি লিখতে হয়, দেখো তো 12 পরিবর্তে সি লিখতে হয়, আমরা এখানে লিখবো সি। এখন যেহেতু এখানে শূন্য এসেছে, তার মানে উত্তর আমরা পেয়ে গেছি। ডান পাশের এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা উত্তর পাবো। তাহলে আমরা সাজিয়ে লিখি, দেখো প্রথমে সি, তারপর হচ্ছে 8। তাহলে দেখো 5 নম্বরে C8 কোথায় আছে, এই যে দেখো এ নাম্বারটাই আছে উত্তর। তাহলে সব দাঁড়ি এ নাম্বারই হচ্ছে উত্তর। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা। প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশেই থাকবা।